এ পর্যায়ে আপনাদের মাঝে খুব সংক্ষেপে কথা নিয়ে আসছেন একেএম ফজলুল হক মন্টু স্যার, আমাদের আশিক মাহমুদ কলেজের বাংলা বিভাগের স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সুফি সমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক, উপস্থিত আছেন আজকের নির্ধারিত অতিথিবৃন্দ। মাফ করবেন, আমি নাম বললাম না, কারণ আমার 2 মিনিট সময়। উপস্থিত আমার মরমী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এই সমাবেশগুলো একটু সময় নিয়ে করা দরকার, তাহলে মনের কথাটা আসে। একবারেই কিন্তু মনের কথা আসে না, আস্তে আস্তে মনের কাছে প্রবেশ করতে হয়। আর সফি বিষয়টা উপরের বিষয় না, অন্তরের বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়। এই বিষয়টা নিজের মধ্যে সংগঠিত হতে হয়, কর্মের দ্বারা সংগঠন করতে হয়, পরীক্ষা করতে হয়, অন্যের দ্বারা, অভিজ্ঞতা দ্বারা সমর্থিত হতে হয়। এই 3টা জিনিসের যোগ হলেই সেখানে এই সফিবাদ প্রতিষ্ঠিত হয়। এত সহজ বিষয় না। এই যে আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম যে সফা পবিত্রতা, সফ শ্রেণী, উচ্চ শ্রেণীতে যারা অবস্থান করেন তারা হলেন সফ, আর সুপ পশম, যে গুরু সালা পিন্দাইলা এই দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে যারা আল্লাহর পথে, নবীর পথে বেরিয়ে পড়েন। কাজে আমরা যেভাবে চিন্তা করি না কেন, সুফি শব্দটা শোনার সঙ্গে সঙ্গে একটা নরম তুলতুলে, একটা শুভ্র বিষয়ের প্রতি আমাদের নজর যায়। কাজেই আজকের যে আয়োজন, সেই সুফি লোকদের দ্বারা আয়োজন। সেই নরম মানুষ, সেই পবিত্র মানুষেরা এখানে উপস্থিত, যারা মানসিক উচ্চ আসনে বসে সমাজকে চিন্তা করেন। কাজেই এইখানে আমাদের কারোর সঙ্গে কোনো বিভেদ নেই। আমরা সবার, আল্লাহ যেমন সব জায়গায় বিরাজমান, সব স্তরেই বিরাজ করছে, এই সুফি ভাইয়েরাও আল্লাহর পথকে অনুসরণ করে তারাও সব জায়গায় বিরাজ করেন, তারা ভেদাভেদ রাখেন না। তা আমি শুধু একটি কথাই বলবো, এখন অস্থির সময়, বিভিন্ন ধরনের গন্ডগোল, কারণ সবাই এক ধরনের চিন্তা করে না, গন্ডগোল করতে যাবে। ধৈর্য সহকারে দেখতে হবে, বোঝাতে হবে, দৃষ্টির মাধ্যমেই তাদের থামিয়ে দিতে হবে, হাত দিয়ে নয়, মানসিক শক্তি দিয়ে তাদের থামিয়ে দিতে হবে। সেই শক্তি আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই শক্তি অর্জনের তৌফিক দান করুন। এবং আমিও ব্যক্তিগতভাবে আমার শেষ জীবনটা এই সুফি লোকদের মাঝে থেকে আমিও যেন পরপারে তার কাছে চলে যেতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন, এই দোয়া করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ একেএম ফজলুল হক মন্টু স্যারকে খুবই সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এনায়েতপুর পাক দরবার শরীফের দয়াল সাজ্জাদ নিশিন হুজুর পাকের একনিষ্ঠ খাদেম জনাব মোহাম্মদ শামসুল আলম ভাই।
উপস্থিত আছেন মাদারগঞ্জের জাকির প্রধান নজরুল মেম্বার সাহেব, হাসানুল করিম বাচ্চু সাহেব এবং আরও অন্যান্য যারা আছেন, লেবু খান আছেন এখানে, তারপর আরও যারা আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে অভিব্যক্তি ব্যক্ত করতে আসছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি আশিক মোহাম্মদ কলেজ, জামালপুর। অভিব্যক্তি ব্যক্ত করতে আসছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি আশিক মোহাম্মদ কলেজ, জামালপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা বাবা এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল হক সাহেব। উপস্থিত রয়েছেন বিভিন্ন দরবার শরীফ এর খাদেম, সাজ্জাদউদ্দিন, বিভিন্ন দরবারের পরিচালক, সবার প্রতি সালাম ও কদম বুঝি। আসলে আমাকে এখানে ডাকা হয়েছে, আমি প্রস্তুত ছিলাম না, আর আমার এই যোগ্যতাও নেই যেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। তবুও আমি যদি বলি, এখানে দাওয়াত পাওয়ার কারণ পৈতৃক সূত্রে আমি দাওয়াত পেয়েছি। কারণ আমার দাদা তরিকতপন্থীর লোক ছিলেন, খাজা বাবা এনায়েতপুরীর একনিষ্ঠ আশেক ছিলেন। আপনারা হয়তো চিনবেন তাকে, আলিমউদ্দিন সরকার। তার বড় পুত্র খাদেমুল ইসলাম পৈতৃক সূত্রে তরিকা পেয়েছেন, আমি তার সন্তান পৈতৃক সূত্রে তরিকা পেয়েছি। আমি এটা এই জন্য উল্লেখ করছি, এরকম একটা সংগঠন আমাদের দরকার ছিল, এরকম একটা প্রতিষ্ঠান আমাদের দরকার ছিল। যখন আমি শুনলাম এই অনুষ্ঠানের কথা, আমি নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম যে আসবো এখানে। আসলে আমাদের মনের কথা, আমাদের যে অসুবিধা সুবিধাগুলো আমরা কিন্তু শেয়ার করতে পারি না। বর্তমানের বাংলাদেশের প্রেক্ষিতে এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা এর মাধ্যমে সকল দরবার, সকল খানকার, সকল জাকেরান, আশেগান, সুফি সাধকরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে গাঢ় করতে পারবো এই প্রত্যাশা করছি। এবং আমি আরো আশা করি এরকম অনুষ্ঠান ভবিষ্যতে হবে। আমি ছোট্ট একটা ঘটনার কথা বলবো। কিছুদিন আগে মুর্শিদপুর দরবার শরীফে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা জাকেরদের পক্ষ থেকে যে আমাদের ডাক এসেছিল, আমি সেখানে গিয়েছিলাম। আমি আমার বাবা বাগেরহাট দরবার শরীফে খাজা মঈনুদ্দিন খান জামালি রহমতুল্লাহ ওখানে যাতায়াত করেন। সেই সুবাদে আমি 10-12 জন জাকের নিয়ে আমি অগ্রগামী হয়ে সেখানে গিয়েছিলাম। দেখে চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমরা এত জাকের, কিন্তু একটা দরবার রক্ষা করতে পারলাম না। আমার ইমানের শক্তি কোথায়? ফজলুল হক মন্টু স্যার যে কথা বলে গেলেন, হাতে নয় চোখের ইশারায় আমরা সবকিছু বশ করব বা নিয়ন্ত্রণ করব, কিন্তু আমাদের সেই ইমানি শক্তি নেই। তা আমাদের কাছে আরজ করি যেন আমাদের সেই ইমানি শক্তিটা আবার ফেরত আসে, আমাদের মধ্যে হিংসাগুলো যেন ভুলে যায়। সুফি মানে পবিত্রতা, সেই পবিত্রতার মাধ্যমে আমি শুনেছি খাজা বাবা এনায়েতপুরী যখন প্রথম মেলান্দর আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তার পালকিটা নাকি আমাদের বাড়ির সামনে থামিয়েছিল। তখন তার পালকি বেহারা বলছিল যে, বাবা জান এখানে থামলেন কেন? তার সাথে আরো লোকজন ছিলেন। যে তখন তিনি বলেছিলেন, তোমরা জানো না এটা আমার মুরিদের বাড়ি। তখন আমার দাদারা তরিকা নেয় নাই।
সেই খাজা এনায়েতপুরীর সবাই তো আমরা তারই সন্তান, তারই রোহানি আওলাদ। তাহলে আমরা কেন একজনের অসুবিধায়, একজনের দুঃখে কেন পাশে দাঁড়াতে পারি না? এক দরবারে অসুবিধা হলে আমরা কেন সবাই আসি না? আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট পরিসরের অনুষ্ঠান হলেও আমি চাই সকল জাকের ভাই একত্রিত হয়ে চলবেন, জোশ হাউস মহব্বতের মধ্যে চলবেন। যার যার মসজিদকে তিনি তো হাসিল করবেনই, সেটা তার বিষয়। একজন কোচ নির্ধারিত থাকে, তার মুর্শিদ, তার পীর তার জন্য কোচ, কিন্তু তার মানে অন্য কোচের প্রতি আপনি হিংসা বিদ্বেষ রাখতে পারেন না। আমি প্রত্যাশা করব, দুঃখের সাথে বলছি, সকল জাকের ভাইরা, যারা জাকের নেতা আছেন, যারা জাকের সংগঠনের পরিচালনা করেন, তাদের মধ্যে, নিজেদের মধ্যে এই বিভেদ দূরত্ব ভুলে নিজেরা একে অপরের পাশে দাঁড়াতে চাই, এবং তার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটাও আপনারা করবেন। আপনাদের প্রতি সেই প্রত্যাশা রেখে এই আজকের এই আয়োজনে সাফল্য কামনা করে ভবিষ্যতে এরকম আয়োজন আরও বড় পরিসরে মন খুলে করার সময়টুকু যেন পাই, সেই প্রত্যাশা রেখে সবার কদমে সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি আশিক মোহাম্মদ কলেজ, জামালপুর। এ পর্যায়ে সংক্ষেপে এই অনুষ্ঠান সম্পর্কে অভিব্যক্তি ব্যক্ত করতে আসছেন জনাব মোহাম্মদ হাসানুল করিম বাচ্চু মিয়াজি, বিশিষ্ট খাদেম, এনায়েতপুর পাক দরবার শরীফ। या अल्लाह या रहमान या रहीम या रहमतल लिल आलमीन नहमादुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। আজকে এই শুভ সম্মেলনের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ সরকার, উপস্থিত এনায়েতপুর পাক দরবার শরীফের বিশিষ্ট খাদেম, পেশিবান, আমার অত্যন্ত প্রিয়ভাজন মাওলানা আব্দুল আওয়াল আল মুজাদ্দাদি সাহেব, উপস্থিত বিভিন্ন দরবার থেকে আগত বিশিষ্ট ভক্তবৃন্দ, খাজা প্রেমিক, মুর্শিদ প্রেমিক, আশিক দল, পাগল দল, সকলকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে আগত হয়েছি, সমবেত হয়েছি, এই বিষয় সম্বন্ধে বিভিন্ন বক্তাগণ অন্তর থেকে মূল কথাগুলো উপস্থাপন করেছেন, যদিও অল্প পরিসর। তো আমরা যারা সুবিবাদে বিশ্বাসী, যারা প্রত্যেকভাবে এই সুবিবাদের সঙ্গে জড়িত আছি, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই রক্ত সুবিবাদের সঙ্গে মিশে গেছে। সুতরাং এই রক্তকে ফাঁকি দেওয়া যাবে না। আমরা যে যেখানেই থাকি না কেন, সেখান থেকে আমাদেরকে এই সুবিবাদের সমষ্টিগতভাবে একত্রিত হয়ে থাকতে হবে। এটা বাস্তব সত্যি কথা। আমরা যদি মনে করি আমার দরবার, আমার পীর বড়, তাহলে অন্য পীরের প্রতি বিদ্বেষ করা হলো। আমরা বেলান্দ থানা মুজাদ্দাদিয়া জাকির কমিটি পেয়েছি 1981 সালে। তখন এনায়েতপুরি জাকিরদের সমাবেশে একটা কমিটি গঠন হয়। যাই হোক, তারপরে থেকে বিভিন্ন রকমের ভাবে আমরা এই কমিটিকে খণ্ড খণ্ড করেছি, কিন্তু আজকে প্রয়োজন হলো আমাদের খণ্ড করা হওয়া যাবে না। আমরা একত্রিত হয়ে কাজ করব। আমার এক ভাই যদি বিপদে পড়ে, তাকে কিভাবে বিপদ থেকে বাঁচানো যাবে বা আমরা পরবর্তীতে পড়বো, এমনও হতে পারে। সুতরাং সব দিক লক্ষ্য করে আমার আকুল আবেদন থাকবে হাউজের প্রতি। আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, আমরা যারা আছি সুবিবাদের মধ্যে আমরা সবাই যেন করে থাকতে পারি সেই মহান সত্যকে
যেন আমরা বাস্তব জগতে প্রতিফলন ঘটাতে পারি। খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ পবিত্র শিক্ষা আদর্শ যেন আমাদের মধ্যে চিরজাগ্রত থাকে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করে এই সুবিবাদ আগামী দিনে আরও সুন্দর সুষ্ঠুভাবে গঠিত হোক, মজবুত হোক, এই প্রত্যাশা রেখে আজকে যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন খাজা এনায়েতপুরী সুফি সংগঠন অনলাইন গ্রুপ, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামালপুর তথা বৃহত্তর ময়মনসিংহ এবং বাংলাদেশ খাজা এনায়েতপুরী নির্বাচযুক্ত সুফি সংগঠন কর্তৃক আয়োজিত এই বিশেষ সুফি সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক মেহরবানি সাহেব এবং এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে আগত এনায়েতপুর পাক দরবার শরীফের জামে মসজিদের ইমাম সাহেব এবং বিভিন্ন দরবার, বিশেষ করে জামালপুর দরবার ভান্ডার শরীফ থেকে আগত মাওলানা মোহাম্মদ রহমতুল ইসলাম এবং সুফি সংগঠনের খাজা এনায়েতপুরী নেতৃত্বভুক্ত এবং বিভিন্ন তরিকতের নেতৃত্বভুক্ত আলেমের দিন এবং ভক্ত জাতির প্রত্যেকের কাছে আমার আন্তরিক মোবারকপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত করার থাকে অনেক, যেহেতু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বর্তমান যুগ অত্যন্ত সংকটপূর্ণ একটা যুগে আমরা উপনীত হয়েছি। এই যুগে ঈমান আকীদাকে যদি আমরা সঠিক শুদ্ধভাবে আঁকড়িয়ে ধরতে চাই, তাহলে আপনি যে কোনো একজন মাসুক আল্লাহওয়ালাকে আপনার অনুসরণ করতে হবে। এই ভারতীয় উপমহাদেশ তথা সারা বিশ্বের আল্লাহ ভোলা লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ রাসূলের সন্ধান দেওয়ার জন্য যমুনার তীরে ২২ শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ আবির্ভূত হয়েছিলেন এক নিয়ামত হিসাবে। যে নিয়ামতটা আমরা অনেকে আল্লাহ ওয়ালা হয়েছি, যার প্রতিশ্রুতিতে, যার দুয়ার বদৌলতে বাংলা, আসাম এবং বিশ্বের আনাচে কানাচে ১২৬৫ জায়গায় খাজা এনায়েতপুরী নেতৃত্বযুক্ত সত্য তরিকা, রাসূলের সত্য তরিকা, নকশবন্দি মুজাদ্দিদের তরিকার প্রচার এবং প্রসার হয়েছে। আমার খাজা পীর এনায়েতপুরী রহমাতুল্লাহ এমনই একজন আল্লাহর ওলি ছিলেন, পবিত্র কোরআনের নির্দেশিত মোতাবেক তার চলন বলন সমস্ত কিছু ছিল। পবিত্র কোরআনের আয়াতে ঘোষণা করে আমি বাংলাটা সবার জানার জন্য বলতেছি, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে পাইতে হলে মধ্যস্থতা অনুসরণ করো, অর্থাৎ ওসিলা অনুসরণ করো। আর ওসিলাকে ধরতে হলে অবশ্যই একজন আপনাকে বুজুর্গ বলিয়ে দিনকে ধরতে হবে। সূরা আনকাবুতে বলা হয়েছে আল্লাহকে পাওয়ার রাস্তা ৩ ভাগ ধরে দাঁড়িয়ে পায়। ১ নম্বর হলো সালেহিনদের পথ, সত্যবাদীর পথ। ২ নম্বর হলো পরহেজগারির পথ। ৩ নম্বর হলো বৈরাগীর পথ। এই ৩টা পথের মধ্যে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আমাদের মতো আম মানুষের জীবনে আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই রাস্তাকে গ্রহণ করেছিল। খাজা এনায়েতপুরী সর্বাবস্থায় বলতেন, তোমরা মরিবার পূর্বে কালকে তাজা করে আল্লাহর নূর দ্বারা ধ্যানকে উদ্ধার করিয়া কবরে শুয়ে থাকো, তাহলে আবাদুল আবাদ পর্যন্ত তোমার কবরের রহমতের বাণী ভরসা হয়ে থাকবে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করতেন জিন এবং ইনসানকে সৃষ্টি করতেন বন্দেগীর জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার বন্দেগীর জন্য, উপাসনার জন্য, আরাধনার জন্য, মুক্তি হওয়ার জন্য। এই আরাধনা করার জন্য আল্লাহকে, রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হয়। আমার খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আল্লাহকে পাওয়ার, রাসূলকে কিনা রাস্তা দিয়ে দিয়েছেন। বলতেন প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করে তবে এই কল্যাণ আমরা যদি
দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 পাতা প্রতি সন্তুষ্ট আধা ঘন্টা, বাকি সময়টা কি করবে? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন বন্দেগীর জন্য, উপাসনার জন্য, আরাধনার জন্য। সেই জন্য খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ সমস্ত 24 ঘন্টাকে 6টি ভাগে ভাগ করেছেন। সময় স্বল্পতা, ধরা বাঁধা 2 মিনিট, বলার কিছু নাই। আপনারা এই যে আমরা শুরু করলাম, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা বিস্তর পরিসরে এই সংকটময় মুহূর্তে আমরা এইরকম সুবিধাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সে দেববাণী হোক। এখানে একটা কথা না বললেই না, আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব বলছিলেন পীর দারদা সুন্নিয়াত সভা। আমরা এখন মুষ্টিবদ্ধ হওয়ার, একত্রিত হওয়ার আটি বাজার সময় হয়েছে। আপনারা জানেন ঝাড়ু দিয়ে মানুষ ময়লা পরিষ্কার করে, যে কোনো ময়লা পরিষ্কারের জন্য ঝাড়ু মুষ্টিবদ্ধ হতে হয়, তার সুন্দর কাজ হয়। এই ময়লা পরিষ্কার যদি তার বন্ধনগুলো ছিন্ন হয়ে যায় তাহলে সেই নিজেই ময়লা করে নিতে হয়। আসুন আমরা এই সংকটময় মুহূর্তে খাজা এনায়েতপুরী মেজবানমুক্ত হয়ে আমরা একত্রিত হই। পৃথিবী থেকে, সমাজ থেকে, দেশ থেকে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে আমরা সরিয়ে ফেলি এবং নিজেকে আল্লাহ রাসূলের মানবতার মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করি, প্রচার করি। খাজা এনায়েতপুরীকে প্রচার করি, প্রসার করি। আর বলার বিশেষ কিছু থাকলেও বলার সময় নাই, কারণ সময়কে অবশ্যই মেনটেন করতে হবে। এনায়েতপুরী সালে জুলাই একটা বদলের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। চরণে লুটাই রাখো ও বাবা জান, বঞ্চিত করো না বাবা অধম সন্তান। চরণে লুটাই রাখো ও বাবা জান, বঞ্চিত করো না বাবা অধম সন্তান। তবু তোমার দয়ার তলে বেঁধে রাখো চরণ তলে, তবু তোমার দয়ার কুলে বেঁধে রেখো চরণ তলে। আল্লাহ ধন্যবাদ সবাইকে। আর বিশেষ কিছু না বলে এই অসমাপ্ত কথা, অপরিণত কথা, অপরিণত পরিপূর্ণ হোক, সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এই আশা ব্যক্ত করি। এবং এখানে আমরা বক্তব্য শেষ করব। আসলে মৌলী আপনাদের এখানে উপস্থিতি প্রত্যেকেই বংশানুক্রমে আসা। ছোট্ট একটি কথার মাধ্যমে শেষ করব। বংশানুক্রমে আমার দাদা মঈনুদ্দিন সরকার সাহেব এনায়েতপুর দরবারে 7ম ছিলেন, তার মাধ্যমে আমরা এখানে আসা। এখানে খাজা এনায়েতপুরীর সঙ্গে যোগসূত্র। আমার আসলে এখানে বলা বা পরিচয় দেওয়ার কোনো কিছু নেই, শুধু খাজা এনায়েতপুরীকে বংশ পরম্পরা অনেক কারণ রয়েছে। আমার ব্যক্তিগত জীবনে রয়েছে, আমার বাবা আনোয়ার সরকার সাহেব, ওনাকে আপনার অনেকে দিলে তা রয়েছে। শুধু আমি আপনাদেরকে অনেক দূরে এনায়েতপুরের পক্ষ থেকে, সাজ্জাদ মিছিলের পক্ষ থেকে বলবো, আসুন আমরা একত্রিত হই, একত্রিত হই। বাংলার মাটি থেকে মুনাফেক, এদিক, সীমার এই সমস্ত ওহাবি, তাইনি, সালাফি যারা রয়েছে, যারা ইসলামের প্রকৃত বন্ধু না শত্রু, তাদেরকে আমরা শক্ত হস্তে, হাতের মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে, চোখের মাধ্যমে প্রতিহত করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আল্লাহ মোহাম্মদ আবুল খালিদ লেবু আনন্দাজি সাহেবকে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রান্তীয় চাকরি ভাইবোন, আজকের এই অনুষ্ঠান হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনূস আলী এনায়েতপুরী অনলাইন সুধী সংগঠনের আমাদের অনুষ্ঠিত হয়ে হচ্ছে। এই সংগঠনটা আগে এনায়েতপুরী অনলাইন গ্রুপ নামে ছিল। তো পরবর্তীতে যখন গোলাম দস্তগীর প্রধান এটা ডিল করতেছিলেন, হুজুর পাক এটার নাম দিলেন নতুন করে। হুজুর পাক যখন নাম দিয়েছেন, ফরক ভাইরাল ছিল এবং আমাদের খাজা যারা ছিলেন, তো যখন বললেন যে খাজা এনায়েতপুরী এই ধরনের কিছু একটা না, তখন হুজুর পাক বিছানা থেকে হাত দিয়ে উঠে বললেন, তো
তোমরা খাজা এনায়েতপুরি করতে করতে খাজা বাবার নাম মোবারকই ভুলে যাচ্ছ। খাজা বাবার নাম নাই, যে আল্লাহ রাসূলের নামটি নেই না আমরা, যে নাম আছে সেই নাম দাও। তখন তোমার নেতা তিনি বলেন যে হুজুর পাক হাসপাতালের সিলে খাজা বাবার নাম মোবারক আছে। বলো হ্যাঁ কি আছে দেখো। তখন বলেন যে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনূস। তো হুজুর পাক বলেন হ্যাঁ এই নাম দাও, এবং এর পিছনে তোমরা সংগঠন দিবা না সমাজ দিবা না কি দিবা, গ্রুপ দিবা, তোমাদের ব্যাপার। তো পরবর্তীতে এই নামে আসলো, এবং হুজুর পাক গেন্দাউলি তিনি কিভাবে কি দিয়ে কি করছেন বোঝা যাচ্ছে না। আজকের এই অনুষ্ঠান আমাদের মাওলানা সাহেব উপস্থিত আছেন, তিনি হুজুর পাককে বলার সাথে সাথে উনি খুবই প্রসন্ন মুখে সৌন্দর্য চিত্তে তাকে অনুমতি দিয়েছেন, এবং গোলাম দস্তগীর ফুফাজান তিনি কথা বলেছেন খাজার পরিবারের সাথে, তিনি এবং খাজার আওলাদগণ অনেকেই এই লাইভে সংযুক্ত আছেন। আমাদের প্রতি নির্দেশনা আসছে যে সংক্ষেপ করার জন্য, কারণ তারা লাইভে আছেন, আবার নামাজের পরে তারা নামাজের জন্য কি হয়ে যাবেন। আমাদের বড় সৌভাগ্য এই অনুষ্ঠানটা লাইভে খাজার আওলাদরা দেখছেন। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আল্লাহ মুজিবুর রহমান সাহেব, যিনি যার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তিনি 2 দিনে যে পরিমাণ শ্রম নিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানটা সার্থক করার জন্য সার্থক করেছেন। ডাক্তার রেজাউল ইসলাম, তিনি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো জানা আছেন মোহাম্মদ শামীম আল মুজাদ্দিদি ভাই, তারপরে আতিয়ার রহমান, তিনি আসছেন আমাদের অনুষ্ঠানে নিয়োজিত করার জন্য। আরো যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আলোচনায় চলে যাচ্ছি। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, সুফি গবেষক ও জলবায়ু বিজ্ঞানী, চীন। একনিষ্ঠ আসে জালাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি অধম গুনাহগার, ফকির, মিসকিন, নালায়েক, নাসিস। আমার কোনো যোগ্যতা নাই, যদিও আমি একাডেমিক ডিগ্রি, ডক্টর ডিগ্রি শেষ করছি, পোস্টডক ডাবল শেষ করছি চায়না, দক্ষিণ কোরিয়া এবং বিভিন্ন দেশে খাজা বাবার ওসিলায়। কিন্তু যখন আমাকে স্টেজে ডাকছেন, এখানে প্রথম জন আমি আজম আলী ভাইয়ের সাথে এখানে বসছি, দেখি সামনে আমার অনেক মুরব্বী, এবং এখানে খাজা বাবার আশেক আছেন। আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে খাজা বাবার আশেক। এখানে আসে আমার কাছে মনে হচ্ছে আমার বিয়াদবি হচ্ছে। আমি চলে গেলাম পিছন থেকে আবার জাকারে ভেবেলাম সামনে দেবো, এখানে আমার খুব বিয়াদবি মনে হচ্ছে, আমি খুব ছোট মনে করতেছি নিজেকে। কারণ একাডেমিক ডিগ্রি এখানে কিছু না, আমি খাজা বাবার দরবারের ধুলাকুনিয়ার যোগ্য না। মাওলানা জালালউদ্দিন রহমাতুল্লাহ উনি সবসময় বলছেন সাবসাবের কদমে দিয়ে দিচ্ছেন। আমি সবসময় বলছি ধুলাকুনিয়ার যোগ্যতা নাই, আপন মুর্শিদের কদমে দয়া ভিক্ষা চাই। এখন এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, এবং আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার প্রাণের মুর্শিদ আমার দয়াল বাবা খাজা বাবা এনায়েতুর রহমতুল্লাহ পবিত্র কদমে এবং দয়াল শাহজাদী সিং হুজুর পাকের পবিত্র কদমে লক্ষ কোটি কদম মুছি আরজ করে আমি অদম গুনাহগার, আল্লাহর দয়া রহমত চাই, মুর্শিদের কদমে দয়ালের কদমে দয়া ভিক্ষা চাই, যেন আমি কিছু বলতে পারি। এখানে আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি এবং সুফিবাদ। তো সুফিবাদ সম্পর্কে আমাদের প্রফেসর গোলাম দস্তগীর স্যার, উনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি অলরেডি কথা বলছেন। তার কদম দিয়েই আমার আসলে যাত্রা শুরু। যদিও আমার পৈতৃকভাবে আমার এখানে শ্রীবুদ্ধি থানার মানজালিয়া গ্রামে আমার দাদার বাসা, আমার প্রথম জীবনে আসা, কিন্তু বিভিন্ন কারণে আমার বাবা চলে যান পঞ্চগড়ে, আমার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। এই প্রথম আমি জামালপুরের মাটিতে, যেখানে হচ্ছে খাজা বাবার আখড়া, এখানে খাজা বাবার 90% লোক হচ্ছে খাজা এনায়েতপুরে এখানে আসে জাকের। তো সেখানে আমি অদম গুনাহগার কিছু বলবো, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। আমাকে যে মাইক দিয়েছেন এটা আমি যোগ্য না। এখন কথা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি কেন দরকার, আজকে কেন আলোচনা হইল, এই বিষয়টা কেন দরকার, এই বিষয়টা আমরা কেন করলাম। তার আগে আমি একটু ভৌগোলিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের যদি ম্যাপ দেখেন, আশেপাশে কিন্তু অমুসলিম দেশ, চারপাশে ভারত, এবং আমি ভুল যদি না বলি দক্ষিণ পূর্ব সাইডে যেটা দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, তাহলে সব হচ্ছে বৌদ্ধ আর হিন্দুর, মাঝখানে বাংলাদেশ। এই বাংলাদেশে 90% মুসলমান কিভাবে হলো, কিভাবে হলো? আউলিয়াদের মাধ্যমে আসছে। সেদিকে যাওয়ার আগে ধর্মীয় সম্প্রীতি যেহেতু এই বিষয়টা এবং সুফিবাদ কিভাবে সম্পৃক্ত, এবং খাজা বাবা এনায়েতুর রহমাতুল্লাহ ধর্মীয় সম্প্রীতি কিভাবে রাখছেন, কিভাবে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার হলো, সেই বিষয়ে একটু ইঙ্গিত দিব। প্রথমে আমি বলে নিলাম বাংলাদেশের চারপাশে হচ্ছে অমুসলিম দেশ, কিন্তু তারপরও বাংলাদেশ 90% মুসলমানের দেশ। তো প্রথমে চলে যাবে আমার দয়াল নবীর কদমে যদি চলে যাই, ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে যদি যাই,
আপনি জানেন জাহালিয়াতের যুগে আমার দয়াল নবীর আগমন হয়েছেন, সেখানে কন্যা সন্তান কিন্তু আপনার হচ্ছে জীবিত কবর দেওয়া হইতো। সেখানে আবু জাহেল ছিল, আপনারা জানেন আমার রাসূল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আমি মূল শুধু আলোচনায় থাকবো ধর্মীয় যে সম্প্রীতির বিষয়টা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শেষে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন না? আচ্ছা, মদিনায় তখন কি মুসলমান ছিল? মদিনা কি নাম তখনও হয়েছে? হয় নাই। সে কালো পাথর বা কালো যাই বলি বালুর শহর। আমার রাসূল যখন আগমন করলেন, সমস্ত মানুষজন যেখানে আপনার হচ্ছে সবসময় কন্দল কোলাহল মারামারি হানাহানি, সেই জায়গাটাতে কিন্তু দেখেন সবাই সেখানে মুসলমান কয়জন ছিল না, সেখানে কিন্তু সবাই তাকে এই যে ঢোক বাজায় সবাই আহলা সাহলান বলে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইছে। বলছে যে আমরা একজন নেতাকে পাচ্ছি, আমরা নেতাকে পাচ্ছি। দেখেন, ইসলাম কিন্তু তলোয়ার দিয়ে হয় নাই, এটা হবে না। ইতিহাস ভুলে গেলে হবে না, কথায় কথায় লাঠি চুরি এগুলা বের করলে হবে না। আপনি চলে যান, তখন সেখানে যেখানে মারামারি হানাহানি হয়, সেখানে আমার দয়াল নবী হুজুর পাক, যেটাকে আমি বললাম মদিনা কনস্টিটিউশন ইংলিশে বলি, মদিনার সনদ তৈরি করলেন, যেখানে সনদের মধ্যে হিন্দু ছিল না, যা হোক অধর্মী, এখানে আপনার ইহুদি বলেন, কাফের বলেন, মুসলমান বলেন, সবার যে অধিকার সংরক্ষিত থাকছে। কে বঞ্চিত হয়েছে? হন নাই। এটা কে দেখাইছে? আমার রাসূল দেখাইছেন। আমার রাসূলের দরবারে হযরত ওমরের মতো সাহাবী ছিলেন না? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন, ছুরি দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইরের মতো বেয়াদবকেও এখানে কতল করে দিতে পারতেন। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খালি আমাকে হুকুম দেন, এই বেয়াদবকে শেষ করে। বলছে না, এটা করা যাবে না, এটা ইসলাম না। যদি চাইতেন হযরত ওমরের মতো এক সাহাবী যথেষ্ট ছিল, সমস্ত কাফেরকে আপনার মুসলমানে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা করে নেই। ইলম এবং আখলাক। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তাকে বিধর্মীরা যখন আসছে, তা বলছে, আচ্ছা মুহাম্মদকে তো তুমি খুন করবা, নাজুবিল্লাহ। তখন তো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাকে যে মারার প্ল্যান করতেছে, আগে বলো মোহাম্মদ কেমন? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তারপরে নির্দেশে বলছেন, যদি মানুষ হিসাবে বলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। শুনেন, আপনি গুলি দিয়া মানুষ মেরে ফেলতে পারবেন, হৃদয়টাকে জয় করা যায় না। হৃদয়টাকে জয় করতে হয় ইলম এবং আখলাকের মাধ্যমে। আরও আসি ধর্মীয় সম্প্রীতি কি, তারপরে আমি খাজানাতুল বা আউলিয়াদের কাজ। আগে আমার দয়াল নবীর শেষ করি, কারণ ওইখান থেকে তো শুরু। আতিউল্লাহ আতি রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম। তো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা আছে, সেই পথ কিভাবে সম্প্রীতি হলো? আপনি আজকে গালাগালি করে শিরক বিদা ফতোয়া দিয়ে অমুক তমুক বলে আপনি দূরে সরাই দিচ্ছেন। আমার রাসূল তো ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, কাফেরদের সাথে এক দস্তরখানায় খাবার খাইতেন। কেন খাবার খাইতেন? কেন খাবার খাইতেন? যাতে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে আখলাক, সেটা দেখে মানুষের হৃদয়টাকে জয় করছেন। ভালোবাসা দিয়া, ছুরি দিয়া কিন্তু জয় হয় নাই। হ্যাঁ, যুদ্ধ করছে, প্রয়োজন ছিল যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধের মাঠে যে সতর্ক ছিলেন, কোনো নারী শিশু কাউকে কিন্তু হত্যা করেন নাই। ধর্মীয় সম্প্রীতি। এবং আমার রাসূল বলছেন, মদিনা সনদে বলছেন, যদি তোমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকবে, ধরেন আজকে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমি বাংলাদেশে পরে আসতেছি, বা যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকবে, সেখানে যদি কোনো বিধর্মী যেটা মুসলমান না, তাদের যদি আপনার অধিকার সংরক্ষিত না থাকে, আমার রাসূল বলছেন, আমি সেই হাসরের ময়দানে আমি তাদের পক্ষ নিব। আমি কত বড় কথা! আজকে আপনি সংখ্যালঘুদের, ওইটা পরে আসতেছে, সংখ্যালঘুদের তো আপনি করতেছেন। আমি খুবই বিস্মিত, আমি খুবই অবাক। আমি গত মাসের 15 তারিখে দেশে আসছি, আমি খুবই অবাক। আপনি কিভাবে মসজিদে আগুন দেন, আপনি কিভাবে কোরআন পুরান, আপনি কিভাবে অন্যের মাল লুণ্ঠন করেন, আপনি গরু ছাগল নিয়ে আসেন, গাছগুলো আপনার কি ক্ষতি করছে? গাছগুলো কাটছেন। ভাই, সেই দিনটা তো আমার ফিরে যেতে ইচ্ছা করতেছে, যখন কারবালার মধ্যে সেখানে 10,000-এর বেশি কোরআনে হাফেজ ছিলেন। আমার হুসাইন বলছে, এখানে কেউ নাই আমার সহযোগিতা করার জন্য। সেদিন তারা হত্যা করে আসরের নামাজ আদায় করছে। আসরের নামাজে, আচ্ছা নামাজে আপনার দরুদ পড়েন না? আমার দরুদের মধ্যে আমার ইমাম হুসাইন ছিলেন না? আমার রাসূল বলেন নাই, হুসাইন আমার, আমি হুসাইনের। যে হুসাইনকে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসলো। আমার খাজা বলছেন, ইবাদত এবং মহব্বত, যার অন্তরে আমার রাসূলের যত প্রেম তার ইমান। কেন আমার দাড়ি টুপি কি আছে, এগুলো দেখার বিষয় না, এগুলো তো ইমান মাপা যায় না। তাহলে আপনি জানতেন না, সেই হাদিস জানতেন না
যে ইমাম হুসেন জান্নাতের সর্দার, মানে যুবকদের সর্দার হবে, এটা জানতেন না? জানতেন। সেই একই কায়দায় ধরে নিলাম তর্কের খাতুরে কথা হচ্ছে, অন ইসলামিক কাজ হচ্ছে, শিরক বিদাত হচ্ছে, ঠিক আছে, আপনি মুসলিমরা মসজিদটা মুক্ত করে নামাজ পড়েন, আপনি আগুন দিলেন কেন? এটা তো ধর্মীয় সম্প্রীতি না, এটা আমার রাসূল শিখায় নাই। শিখাইছে? তাহলে যদি আমার রাসূল বলছেন অমুসলিমদের পক্ষ নেবেন হাসরের ময়দানে, আপনি ঈমান আনছে, দাড়ি আছে, টুপি আছে, আপনার কি অবস্থা হবে? বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমার রাসূল এক। এত দলিলের তো দরকার নাই। আমার খাজা বাবার আশেকরা আছে, মাইক ধরাই দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলে কথা শেষ হবে না। তো কথা বলা তো বড় কিছু নাই। তাহলে ধর্মীয় সম্প্রীতি আমরা যেটা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন, এই ভালোবাসা দিয়া এই হৃদয়টা জয় করছেন। আচ্ছা, এখন আমরা পরিসংখ্যানে আসি। ভারতীয় উপমহাদেশে 1200 বছর শাসন করছে মুসলমান। কত বছর? 1200 বছর। জানেন মুসলমানের সংখ্যা কত? 11% মুসলমান ছিলেন সেখানে। মুঘল যারা সাম্রাজ্য করছে 11%। কিভাবে অন্য ধর্মীরা তাদেরকে গ্রহণ করলো, শাসন করতে দিল? ইলম এবং আখলাক, চরিত্রের মাধ্যমে। তাহলে 1200 বছর শাসন করলো। আজকে কি হিন্দু থাকার কথা ভারতীয় উপমহাদেশে? বাংলাদেশ তখন জন্মই হয় নাই। তার মানে হ্যাঁ, যুদ্ধ করছে খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ, উনি আসছে। আমাদের মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি উনি আসছেন। হ্যাঁ, যুদ্ধ যখন প্রয়োজন ছিল দেওয়ালে পিঠ থেকে করছেন, কথায় কথা লাগিয়ে বসে নারায়ে তাকবীর, নো, এরকম না। এটা হৃদয়টাকে জয় করতে হবে। হৃদয়টাকে জয় করতে আমাদের আখলাক সহ্য করতে হবে। এই যে খাজা বাবার আওলাদরা যে সবর করছেন, যে ধৈর্যের পরীক্ষাটা দিতেছেন, বিশাল কিছু। আজকে যদি হুকুম আসতো যে ওখানে যাও, আচ্ছা কি হইতো? কিন্তু খাজা বাবার আওলাদরা ধর্মীয় সম্প্রীতি আমাদের দরকার। হ্যাঁ, বিজয় আমাদের হবে, কারণ আল্লাহ বলছে সূরা মায়দা থেকে বলছে, যারা আল্লাহ রাসূল এবং মুমিনদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল, তারা হিজবুল্লাহ, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে, তারাই আতিউল্লাহ আতি রাসূলুল আমরি মিনকুম, এই ইয়ার মধ্যে আছে। তো এই যে ধর্মীয় সম্প্রীতি, এখন আমরা খাজা মঈন চিশতি রহমাতুল্লাহর কথা বললাম, মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি রহমাতুল্লাহ। বাংলাদেশে আপনি দেখেন বাবা শাহজালাল রহমাতুল্লাহ উনি আসে, যুদ্ধ করেননি, আওরঙ্গজেবের সাথে করছেন। আচ্ছা, উনি ধর্মীয় কাজগুলো করছেন না, কিন্তু আমরা সেটা ভুলে যাই। প্রথমে এসে কিন্তু ধর্ম প্রচার করেন না, প্রথমে দাওয়ার কাজ করেন নাই। তারপর খাজা খানজানা আলী রহমাতুল্লাহ উনি খুলনায় বাগেরহাটে আসছেন, প্রথম কিন্তু ধর্ম দেয় নাই। ভাই খ্রিস্টান পাদ্রীরা দেখেন ওরা কি করে, প্রথম ধর্ম দেয়, আপনার অসুখ হয়েছে চিকিৎসা দিবে, বাড়ি নাই বাড়ি করে দেয়, তারপরে অ্যাটাক করে কলিজার ভিতরে। আপনাকে বলা লাগবে না, খাজা বাবা খালি বাবা ডাক যে শুনছে, কানে গেছে, ও তো এমনি চলে গেছে পাগল হইয়া। আপনি তো ছুরির দরকার নাই রে ভাই, বুলেট কি মারবেন? বুলেট হচ্ছে অন্তরে মারতে হবে, সিনা তো সিনা মারতে হবে। খাজা না তোর কি বল, আমি সংক্ষিপ্ত করবো, আমার অনেক মুরব্বী আছে, আমি ক্ষমা চাচ্ছি, বিদায় আমি খুবই নগণ্য কিছু কথা বলতে হয়, যেহেতু মূল টপিক হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। আজকে দেখেন খাজা বাবা এনায়েতপুর করলেন, একই কায়দা, কিন্তু উনি আসতে ওনার হোমিওপ্যাথিক চিকিৎসা ছিল, মানুষের খেদমত করে নাই। খাজা বাবার নামে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল, যেখানে একমাত্র আমরা ক্যান্সার চিকিৎসা হয়, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় যমুনার মধ্যে। আমরা তো দেখিনি, আমার বাপদাদার কাছে শুনি এখানে যমুনার ঢেউ চলতো। কারো ক্ষমতা আছে, কারো সাহস আছে, এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হবে, কখনো চিন্তা করছে? খেদমত হচ্ছে না? খেদমত হবে, কেন তো চলবে। তো এই খেদমতগুলো মানুষের মধ্যেও করছে। সেই খাজা খানজানি বলেন, শাহ মখদুম বলেন, বাংলা আসামের, এখানে ধরেন বাংলাদেশের লক্ষ লক্ষ, যে মাঝবন্ড দরবার শরীফ থেকে শুরু করে সবাই, কারো বাড়ি কিন্তু এখানে না, কেউ ইয়েমেন থেকে আসছে, সবাই কিন্তু ভারতীয়, আরবীয়, সবাই আরব সাগরের মধ্যে ব্যবসা করার জন্য বিভিন্নভাবে আসছে, কেউ ইয়েমেন থেকে, কেউ ইরাক থেকে, সবাই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে ওইখানে বাপদাদার অনেক সম্পত্তি ছিল, সব ফেলে এসে এখানে দাওয়া দেওয়ার জন্য কাজ করছে। কিন্তু প্রথমেই কিন্তু এটা করেনি, মানুষের ভালোবাসা অর্জন করছে, মন জয় করছে। খাজা বাবা এনায়েতপুরে কি করছেন? খাজা বাবা কিন্তু কম নির্যাতিত নিপীড়িত হয়নি। আসলে খাজা বাবা এনায়েতপুর কিন্তু পীর হইতে চান নাই, পীর করা হয়েছে। সেই খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহ যারা তাকে নির্যাতিত নিপীড়িত করতো, খাজা বাবা কি করছেন? ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এক দস্তরখানে খাবার খাইছেন না, খাজা বাবা খাবার পাক করে জাকিরতে পাঠাতো, ওই যে বাড়ি আবার করে ওরে খাবার দিয়ে আসো। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। আমি এনায়েতপুরে যাচ্ছি, আমাকে তো চিনে না, আমি চুপ করে অটোর মধ্যে আছি, এনারা জিজ্ঞাসা করছে বাবার বাড়ি আসতেছে গো, ওরা বাবার বাড়ি আসতেছে। বাবার বাড়ি আসতেছে, এনে কি হয়? আমি পরিচয় দিই, আমি জাকির। কি হয়? কয় না আসে বাবার বাড়িতে, কয় তরকারি সালুন যা মজা হয় গো। কিভাবে হয়? কয় লক্ষ লক্ষ মানুষ খায়। ওনারা হচ্ছে এলাকার মধ্যে আপনার আমাদের এলাকায় কি বলে, নায়ের নিয়ে আসে। নায়ের বুঝেন তো, ওই যে হচ্ছে বেটি যারা বিয়ে দেয়, মেয়েরা আছে, সবাইকে জামাই সবাই আসে কিন্তু উরুস পাকে সবাই খায়, লক্ষ লক্ষ মানুষ খায়। আমার বাড়িতে 100-150 লোক খাওয়াই, 13 তারিখে আমার বাড়িতে কাফেলা আসবে, 100 লোক খাওয়াইতে আমার অবস্থা শেষ। লবণ কম হয়েছে, নাহলে ঝাল কম হয়েছে, কম বেশি হয়েছে, এরকম হয়। লক্ষ লক্ষ লোক খায়, 24 ঘন্টা 200টা চুলা চলে, কই
খাবার তো কম বেশি হয় না, এটা মালিক পাকের অশেষ দয়া। এনে লক্ষ লক্ষ মানুষ খাবার খাইতেছে না, মসজিদের নবীতে খাবার খায় নাই। এইখানে যে খেদমত, এই খেদমতটা হচ্ছে তালিম এবং খেদমত, তালিম এবং তরবিয়ত, এগুলো অনেক কথা। তো মূল যে বিষয় হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, সেই ধর্মীয় সম্প্রীতি এখন আমাদের দরকার। আমাদেরকে ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে। আমরা দাড়ি টুপি করে আমরা মসজিদে অ্যাটাক করা, মাদ্রাসায় অ্যাটাক করা, সংখ্যালঘু করবা, এটা কিন্তু আমাদের ইসলামে নাই, এটা আমার রাসূল করে নাই, এটা আমার আল্লাহ শিখায় নাই। অতএব এই আল্লাহর ওলিরা যেভাবে ইসলাম প্রচার করছে, আমরা যদি ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে চাই, ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথে কারা আছেন? যারা নবী রাসূলগণ, সিদ্দিকগণ, সলেহীন এবং আল্লাহর ওলিরা, শহীদগণ যারা আছেন, তাদের পথে যদি থাকতে চাই, তাহলে আমাদেরকে উদারতা, মানুষের মন জয় করতে হবে। আমার মনটা জয় করেন, আপনার জন্য নির্দ্বিধায় আমি রাস্তায় জীবন দিয়ে দিব। সারাদিন আসে আমার বন্দুক ফুটান, আমার ভয় দেখাইতে পারবেন না। আমার হৃদয়টাকে জয় করবেন, আপনার জন্য আমি নির্দ্বিধায় জীবন দিব, আমার কিছুই মনে হবে না। সেটা আমাদের করতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে। এবং ধর্মীয় সম্প্রীতি আমি শেষ করে দিচ্ছি। আমার করজোরে অনুরোধ, আমি বিদেশে থাকি, আমি ওয়াজ শুনি, আমি দেখি লাইভে আমার প্রোগ্রামগুলো দেখি, কিন্তু আফসোস হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে আমাদের এত বিভাজন কেন? মসজিদে নববীতে বসে আমার রাসূল কি কখনো গালাগালি করছে? তাফসিরুল কোরআন মাহফিলে গালাগালি কেন হয়? আল্লাহ রাসূলকে তো ছোটোখাটো করে, ওটা তো আছেই, গালাগালি কেন? আজকে আমরা জাকের ভাই একত্রিত না, আমি জানি ভিতরে আমাদের মধ্যে অনেক গ্রুপিং, জামালপুরে বলেন আর সারা বাংলাদেশে এত গ্রুপিং কেন ভাই? এই যে আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহর পরিচয় দিলেন, আমি তার নাতি, নাওতারি ভাষা পঞ্চগড়ে, আমরা ভাষা পঞ্চগড়ে, আমার দাদা যান, উনি বলছেন পীর যার সুন্নিয়ত সবার। আমরা সবাই রাসূলের বাগানের মালি, আমরা খেতব না, গোলাম। এনে তো দেওয়া সরে যাই, ভাইজান পরিচয় কি? বলছে আমি গোলাম। এছাড়া তো আমাদের পরিচয় দেওয়ার দরকার, আমরা রাসূলের গোলাম। এখানে আমরা সবাই মালি, আমরা সবাই খাদেম, আমরা সবাই খেদমত করব। তো আমার করজোর অনুরোধ হচ্ছে, সংকট কিন্তু সামনে আছে, ওই যে গোলাম ভাই স্যার বললেন, সংকট কিন্তু আর আসবে। আমার খাদাওয়া বলছে, বাবা এমন সময় আসবে দেখবা যে কি হবে তোমাদের উপর দিয়ে। যে জামালপুরে একটা ভাষায় বলছিলেন, মুগর যাবে উপর দিয়ে, এমন ডলা যাবে, ক্রেন দিয়ে যাবে, সেই অবস্থা আমাদের চলে আসছে। সেইটা কিছুদিন আগে দেখলেন না, নাম বলতে চাচ্ছি না, দেখলেন মসজিদে আগুন দিছে, এই ঘটনাগুলো হবে। তো এখনো সময় আছে, চাচা আপন জীবন বাঁচা, নিজের পিঠ নিজে সামলাইতে হবে। বিধা দ্বন্দ্ব এগুলো ভুলে গিয়ে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, এশক দিয়া এবং খাজার কদম ধইরা, ওই যে চোখের ইশারা বললেন, এক স্যার বলে গেলেন, চোখের ইশারা ইমানে শক্তি দিয়ে করতে হবে। এইভাবে আমরা জয় করতে পারবো। আর আমি সময় নিচ্ছি না, অনেক আলোচক আছে, আমি সবার কদমে দোয়া চাই এবং আমি ক্ষমা ভিক্ষা চাই। আমি আসলে এখানে বসার যোগ্য না এবং কথা বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জালাল ভাইকে। আমাদের অনুষ্ঠান সংক্ষেপেই শেষ করব। ও এ পর্যায়ে খুবই সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, উপপরিচালক, ইসলামী ফাউন্ডেশন, জামালপুর জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। উপস্থিত আজকের এই সুফি এনায়েতপুরী দরবার শরীফের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ ও আমাদের এই মঞ্চে এই অনুষ্ঠানে বিভিন্ন আশিকান মুহিব্বিন যারা জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে আজকে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। ইসলামিক ফাউন্ডেশন 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এর এক লক্ষ্য উদ্দেশ্য ছিল যে দেশে সকল যে ইসলাম ধর্মের যে বিভিন্ন ইখতিলাফের যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইখতিলাফ নিয়ে আমরা ইসলাম সম্প্রদায়ের 4টি মাযহাব রয়েছে, হানাফি, হাম্বলি, শাফি, আহমদি, বিভিন্ন তরিকার বিভিন্ন
মতভেদ রয়েছে, সকল মতভেদকে একটি ছাতার মধ্যে এনে সরকারি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে ইসলামের প্রচার এবং প্রসার ঘটানো, তারই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আপনার আজকে যারা বিভিন্ন কওমি, আলিয়া এবং মাযহার সহ তাবলীগ নিয়ে যারা দ্বীনের প্রচারের কাজ করে যাচ্ছেন, সকলকেই যেন একটি প্ল্যাটফর্মে এসে দ্বীনের যে সঠিক বাণীগুলো রয়েছে সেই বাণীগুলো যেন মানুষের কাছে পৌঁছে দিয়ে দ্বীনের প্রচার এবং প্রসার ঘটাতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আজকে ইসলামিক ফাউন্ডেশন এই মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটি তৈরি হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের একটি সুফি সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে এনায়েতপুর দরবার শরীফের উদ্যোগে। তো আজকে এই অনুষ্ঠানে আমি প্রথমে একটি কোরআনের পবিত্র কালামে পাক থেকে সূরা হুজুরাত 49 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ জাতি, আমি তোমাদেরকে একটি নারী একটি পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে বিভিন্ন জাত এবং গোত্র সৃষ্টি করেছি যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং তোমরা ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর, তোমরা একজন আরেকজনের বিষয়ে সম্মানের সহিত ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, তোমরা একে অন্যের সাথে আক্রমণ শব্দের এখানে অর্থ হচ্ছে যে তোমাদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারবে, কিন্তু আমার পূর্ববর্তী যিনি এখানে আলোচক ছিলেন তিনি বলেছেন আমাদের মধ্যে বিভিন্ন মতামত আছে, বিভিন্ন মতভেদ আছে, বিভিন্ন তরিকা আছে, এক একজন আল্লাহ তাআলাকে এক একভাবে চিনেন, কিন্তু এর একটি লক্ষ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গিয়েছি, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহ তাআলার কালাম এবং তার আমাদের রাসূলের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, যে সুন্নত, সে মোতাবেক এই দ্বীনকে প্রচার করবে। সুতরাং এই বাংলার জমিনে যেভাবে ইসলাম এসেছেন, একসময় এই ভারত মহাবর্ষে এই উপমহাদেশে বেশিরভাগ ছিলেন হিন্দু অধ্যুষিত এলাকা, তারা বিভিন্নভাবে এই দেশে তারা তাদের ধর্মকে পালন করতেন। তারই একটি লক্ষ্যে দেখেন একটা কথা আছে, যখন তুমি যে পাত্রে যাবা, যখন তুমি যেই স্থানে যাবা, ওই স্থানে তুমি তোমার ওই স্থানের যে রূপ আছে সেটাকে ধারণ করে তার মধ্যে তুমি তোমার কোরআন এবং হাদিসের আলোকে তুমি দ্বীনকে প্রচার করবা। ভাই বলেছেন যে মানুষের কাছে দ্বীন পৌঁছতে হলে আগে তার হৃদয়টাকে জয় করতে হবে। সেটা কিভাবে? তার আখলাকের মাধ্যমে, তার যে ভাষা আছে, ভাষাগত আচরণ, বচনের মাধ্যমে, তার চাল চলন আচরণের মাধ্যমে, যে তোমার ভিতরে যে ইহসান আছে, তোমার ভিতরে যে ইকরাম বিষয়গুলো আছে, সেগুলোর মাধ্যমে তুমি তোমার মনটাকে জয় করে তাকে তুমি তোমার কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনের পথে নিয়ে আসবে। এই দেশে ইসলাম তলোয়ার দিয়ে বা ইসলাম কখনো তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি এই দেশে কিভাবে এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন। ওনার কাছে হিন্দুরা দলে দলে এসে ওনার আচার আচরণ চলন বলন ওনার কৌশল দেখে মানুষ মুগ্ধ হয়ে এই দ্বীনের পথে মানুষ ধাবিত হয়েছেন। আজকে এখানে
এই বাংলাদেশে 94% উপরে মুসলমান। এটা কি এক সময় ছিল? ছিল না। এই দেশে তাদের এই সিলসিলায় বিভিন্ন ওলিয়া আওলাদের যে নিসবত ছিলেন, ওলিয়া আওলাদের যে আচার আচরণ ছিলেন, তাদের যে আখলাক ছিলেন, তাদের যে চরিত্র ছিলেন, মানুষের সাথে তাদের মুআশারাত মুআমালাত যে ছিলেন, এগুলোর মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে। ঠিক তেমনিভাবে আমার ভাই বলেছেন ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা হাদিসের মধ্যে বলেছি না, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান আরেক মুসলমান ভাই। আর আর জায়গায় বলা হয়েছে তোমাদের মধ্যে যে জমিনে কি করবে, ফাসাদ সৃষ্টি করবে, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে একটি মানুষকে হত্যা করলো সে যেন পুরো জাতিকে হত্যা করলো। ঠিক তেমনি ভাবে আজকে আমার এক ভাই মুসলমান, হাদিসের মধ্যে এসছে সে আমার ভাই, আমি তার উপরে কিভাবে আঘাত করি, এটা কোনোভাবেই ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মতাদর্শের লোকের আজকে এই যে 5ই আগস্টের মধ্যে একটাই স্লোগান ছিল যে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অধিকার, নিজ নিজ যেই বচনভঙ্গি, নিজের যেই মত প্রকাশের যে স্বাধীনতা, সেটিকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। কেউ মাজার নিয়ে আছেন, পীর আউলিয়াদের দরবার নিয়ে আছেন, কেউ আছেন মাদ্রাসা এলেম নিয়ে, বিভিন্ন মাদ্রাসায় এলেম প্রচার করছেন, এলেম মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন, কেউ আছেন তাবলীগ নিয়ে আছেন, তারা মানুষের নিজের পয়সায় খরচ করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিনের মসজিদের দিকে মানুষকে আহ্বান করছে। এক একজনে এক একভাবে দিন, সবাই দিন প্রচার করছে, কেউ কাউকে হেও করে নয়। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি, প্রথম আয়াতে আমি বলেছি। সুতরাং আমাদের মধ্যে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন জাতি থাকবে, হাতের 5টা আঙ্গুলের 5 রকমের চরিত্র থাকে, একই মানুষের একই হাতের 5 আঙ্গুলের 5 রকম চরিত্র, এক একটা আঙ্গুলের এক এক ধরনের কাজ। আমার জিহ্বার স্বাদও যা এক একটা এক এক রকমের, আপনার এক এক জায়গার স্বাদ এক এক রকম। সুতরাং কোথাও কিন্তু মানে এক নাই, অনেক জায়গায় পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন মতামত আছে, কিন্তু সর্বশেষ একটা কথা যে অন্যের মতকে সম্মান দেখাতে হবে। অন্যের যিনি অন্য একজন মত প্রকাশ করেছেন, যদি আপনার কাছে সেটি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণযোগ্য না হয়, আপনি আপনার ভাষায় কিভাবে এটাকে প্রতিবাদ করবেন সেটাও আপনাকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? সুতরাং আজকে এখানে যারা আপনারা এসেছেন, আজকে আপনারা সুফিবাদ নিয়ে যেই দরবার শরীফের আপনারা ভক্তবৃন্দ এখানে এসেছেন, বিভিন্ন দরবার শরীফের বিভিন্ন মতামত থাকতে পারে, বিভিন্ন আমাদের এই ইসলামের মধ্যে বিভিন্ন মতামত থাকতে পারে, সবগুলোকে কেউ কাউকে হেও না করে সবাই যেন সবার একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি যেন আল্লাহ তাআলার দিদার হাসিল করার জন্য যেইভাবে তাকে আমার নিজের মধ্যে আমি জারি করতে পারি, নিজের মধ্যে আমি দ্বীনের যেই হুকুম আহকামগুলো আছে সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, কোরআন এবং হাদিসে এবং শরীয়ত মোতাবেক সেগুলোকে নিজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, নিজের আখলাক এবং নিজের সাধুবাদ দিয়ে, নিজের মধ্যে যেই নম্রতা আছে, নিজের মধ্যে নিজেকে সুফিবাদের যেই বলা হয়েছে যে আল্লাহ তাআলার জন্য নিজেকে একদম যে সর্বস্ব করে আল্লাহর জন্য হয়েছে সে হচ্ছে সুফিবাদ, সেগুলোকে ধারণ করে সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন এই দেশে
দ্বীনের কাজ করতে পারি, এই দেশের দ্বীন এবং আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারি, এই দেশকে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার মদিনার নেই সোনার বাংলা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সকলকে শান্তিপ্রিয়ভাবে আল্লাহ তাআলা এই দ্বীনের কাজ করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তারপরও আজকে যারা আমাকে এখানে আপনারা দাওয়াত করেছেন, আপনাদের সকলকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।